হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা তো দেখেই বুঝে গেছো। তো চলো তোমাদের আজকের মটন রেসিপির উপকরণটা বলে দিই। এখানে নিয়েছি বড় বড় সাইজের আলু, কেটে নিয়েছি বড় বড় করে। পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, আদা বাটা নিয়েছি, রসুন বাটা, তবে আদা বাটাটা একটু বেশি লাগবে, রসুনটা একটু কম লাগবে। এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, আর এখানে আছে সর্ষের তেল, টমেটো কুচি, আর নিয়েছি এদিকে অল্প একটু গরম মশলা, গরম মশলাটা আমি একটু থেতো করে নিয়েছি আগে থেকে। এদিকে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প একটু চিনি নিয়েছি, আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা, আর এইদিকে নিয়েছি টক দই, কাশ্মীরি মির্চি নিয়েছি আর মিট মশলা নিয়েছি। তো চলো আগে মাংসটা ঢেলে নিই। এখানে 1 কেজি ওজনের মাংস আছে, অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা আজকে বানাচ্ছি। তো মাংসটাকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, অল্প একটু তেল দিয়ে দিলাম, টক দইটা পুরোটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি 30 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। কড়াই বসিয়ে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আলুটাকে ভেজে নেব। আলু দিয়ে দিলাম, আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে দেব, অল্প একটু নুন দিয়ে দিলাম। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার এই তেলেরই মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, ভালো কালার আসবে, আর তেজপাতা দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি ওই যে থেতো করা গরম মশলাটা ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটাকে এবার খুব ভালো করে একটু ভেজে নেব। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নেব। এবার একটু পেঁয়াজটা সরিয়ে মাঝখানে আমি দিয়ে দেব এই যে রসুন বাটাটা, রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ এরকম ভাবে মাঝখানে একটু নেড়ে নিতে হবে। এরপর আদা বাটার সঙ্গে হলুদ গুঁড়ো পরিমাণ মতন আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে। একটা মশলা বানিয়ে নিলাম এটা।
মশলাটা আমার রেডি হয়ে গেছে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখন আমি এই কাশ্মীরি মির্চি যেটা ছিল, এটা কাশ্মীরি মির্চিটা এবার আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি মিট মশলাটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এবার খুব ভালোভাবে কষাতে হবে। দেখো কত সুন্দর একটা কালার এসছে। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আবারও অল্প কিছু উপর দিয়ে টমেটো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম অল্প করে ধনেপাতা, কিছুটা রেখে দিয়েছি, কিছুটা দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতন নুন। দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। তবে খাসির মাংস তো একটু সময় লাগে সিদ্ধ হতে, খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এবার একটু অল্প মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তবে এই কষানোর সময় একটু চাপা দিয়ে করবে, করলে খুব ভালো একটা টেস্ট আসে আর খুব সুন্দর সেদ্ধও হয়। এবার আমি চাপা দিয়ে দিলাম 2-3 মিনিটের মতো। এরকম ভাবে চাপা দিয়ে করতে হবে, খুব ভালো একটা টেস্ট আসবে মাংসের মধ্যে। তো এবার খুলে নিলাম। দেখো কত সুন্দর ধার দিয়ে দেখো একটা তেল চলে এসছে, মাংস থেকে তেল বেরিয়ে এসছে। আলুটা একটু দেরি করেই দেবে, কারণ মাংস কষাতে কষাতে আলু গলে যাবে। খাসির মাংস তো একটু কষিয়ে রান্না করতে হয়, যার কারণে আলু গলে যেতে পারে। তো এবার আমি আলুটা দিয়ে দেব, কারণ আমি অনেকক্ষণই কষিয়ে নিয়েছিলাম। এবার আলুটা দিয়ে দেব, দিয়ে এবার আমি কষিয়ে নেব। দেখো আমার হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো আমার পরিমাণ মতন। তবে এটা যেহেতু মাংসের ঝোল হচ্ছে, মানে খাসির মাংসের ঝোল হচ্ছে, যার কারণে আমি একটু জলটা বেশি দিলাম। তোমাদের যেমন পরিমাণ লাগবে তোমরা সেরকম জলটা দিয়ে দেবে। তবে আমি একটু এখানে বেশিই দিয়েছি, কারণ সেদ্ধ হতে তো জলটা আর একটু কমে যাবে। আমি একটু বেশি করেই দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন জলটা দিয়ে দেবে। এবার আমি চর্বিটা আলাদা করে রেখেছিলাম, চর্বিটা এবার আমি দিয়ে দিলাম। আর অল্প করে ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর একটা কালার এসছে আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে একটু সিটি মেরে নিলে কি হয়, মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়
আর খুব নরম হয় আর টেস্টও হয় খুব ভালো। প্রেসার কুকারে দিয়ে আমি 4টে সিটি দিয়ে দেব। একটু মাঝখানে খুলে অল্প করে গরম মশলা বেটে রেখেছিলাম, গরম মশলাটা একটু দিয়ে দিলাম। দিয়ে একটু খুব নাড়াচাড়া করে নেব, ভালো করে একটু মিশিয়ে নিলাম। হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াইয়ের মধ্যে আবারও ঢেলে নেব, নিয়ে একটু কড়ার মধ্যে ফুটিয়ে নেব, নিয়ে তারপরে আমাদের রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের খাসির মাংস। নবমী দিনে একদম জমে যাবে গরম ভাতের সঙ্গে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা অল করে দেবে, যাতে এরকম নিত্য নতুন রান্না তোমরা পেতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে জানাবে কেমন হয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।